আসমতুল্লাহ তিনি লিখেছেন, ভুল বললেন, শেখ হাসিনার সময় এইটা প্রয়োগ হয় নাই, দীর্ঘ 21 বছর পর এই আইন প্রয়োগ হয়েছে। মানে ওই যে বিশেষ ক্ষমতা আইন যেটা ছিল, যেটা নিয়ে প্রশ্ন করেছিলাম, তাকে যে 30 দিনের ডিটেনশন দেওয়া হলো, এই ডিটেনশন আইনটা উনি দাবি করছেন শেখ হাসিনার সময় প্রয়োগ হয়নি। হতে পারে, আমি একদম শিওর হয়ে বলছি তা না, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই আইনের প্রয়োগ ছাড়াই তো শেখ হাসিনার আমলে অনেককে তুলে নিয়ে যে গুম করে ফেলা হয়েছিল, ওটা তো এর চেয়েও ভয়ঙ্কর। কাজে প্রয়োগ হয়েছে কি হয় নাই ওইটা নিয়ে কিন্তু আসলে ওই সময়ের বাস্তবতাটাকে জাস্টিফাই করা যায় না। এই মন্তব্যটা লিখেছেন বকুল জহুরুল হক। তিনি লিখেছেন, সব কিছুতেই এত জবাব চাইবার কিছু নাই, আপনি একটু থামেন ব্রাদার। বকুল সাহেবকে প্রথমত ধন্যবাদ দিচ্ছিলেন, আমাকে ব্রাদার বলে সম্বোধন করেছেন, আমাকে অত তুচ্ছতা ছিল করেননি, অনেকেই করে আজকাল। যাই হোক, অনেক ধন্যবাদ মিস্টার বকুল। তবে আমি একটা কথা বলি আপনাকে, সব কিছুতেই জবাব চাইবার কিছু নাই, এই কথাটার সঙ্গে না আমি একমত না। আমি কেন জবাব চাইব না? আপনি, আমরা সবাই তো নাগরিক, তাই না? এদেশের নাগরিক না? নাগরিক। যত ঘটনা ঘটবে এবং যদি সেই ঘটনার সঙ্গে ক্ষমতাবান কেউ জড়িত থাকে, সে সরকার হোক, বিরোধী দল হোক, যেই হোক, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আমরা সব কিছুই জবাব চাইব, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবেন বলেই কিন্তু তার দায়িত্ব নিয়েছেন। আমি যদি জবাব না চাই, আমি কি করে বুঝবো ওনারা ঠিক করছেন কি ভুল করছেন? একটা ছোট ভুলকে আপনি যদি ইগনোর করে যান, উপেক্ষা করে যান, এটা কিন্তু অনেক বড় বড় অনেক ভুলকে কিন্তু ইনভাইট করবে। কাজে আপনি জবাব চাইবেন, আপনার জবাবটা তাদের জানা আছে, তারা জবাব থাকলে দিবে, দিবে না তাদের ব্যাপার, কিন্তু তারা তো জানবে যে পাবলিক জবাব চায়। এই জানাটা হলো গুরুত্বপূর্ণ, এই জানাটা তাদেরকে সতর্ক করে তুলবে। আমরা সবসময় চাই যারা আমাদের শাসন ক্ষমতা থাকবেন ওনারা সতর্ক থাকবেন। এরপরে লিখেছেন সায়েম ইসলাম। তিনি লিখেছেন, এই পাগল কি সরকারের ভালো কিছু দেখে না? এই পাগল যদি ফেসবুকে ভিডিওগুলো দিত আর কি, 1 ঘন্টার মধ্যে কমেন্টের দিয়া 3টা ডট, আমি যাই না কি লিখতে চেয়েছেন, হয়তো অশ্লীল কিছু হবে, কমেন্টের ওটাতে ভিডিও ডিলিট করতে বাধ্য হতো না। আমি বলি আপনাকে ভাই, আপনি যদি কমেন্ট দিয়ে ডিলিট করতে চান কারো ভিডিও, এটা কি ঠিক হতো কিনা আমি জানি না, তবে আপনাকে বলে রাখি, আমার এই কথা নামে ফেসবুকে একটা পেজ আছে, সেখানে আমার এই ভিডিওগুলো আপ করা হয়। এবং আমি আপনাকে এটাও বলে রাখি, আমার সমস্তগুলি ভিডিও ফেসবুকে আপ করা হয়েছে, সমস্তগুলি ভিডিও আমি ইউটিউবে আপ করেছি। অন্য কোনো যারা আপ করেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, তাদের প্রায়ই দেখবেন কথা বলার সময় একটা শব্দ সম্পূর্ণ উচ্চারণ করেন না, ওটাকে মধ্যে মাঝখানে আপনার একটা গ্যাপ দিয়ে, একটা টো শব্দ দিয়ে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়, কারণ ওটা অশ্লীল শব্দ, ওটা এদের পলিসির মধ্যে পড়ে না। পলিসির মধ্যে ওটা থাকলে এটা বন্ধ করে দিত। আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আমার কোনো অশ্লীল এরকম কিছু পাওয়া যায়নি, আমি করিনি। এবং আমি কোনো লেখার ক্ষেত্রেও কোনো শব্দকে লেখার সময় ফেসবুকে অথবা হেডলাইনে অথবা কোথাও ওই মাঝখানে আপনার মতো 3টা স্টার চিহ্ন দিয়ে, 2টা স্টার চিহ্ন দিয়ে, একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমি বিকৃত করে লিখতে হয়নি আমার। আমি সবসময় শোভনভাবেই যা কিছু বলতে পারি। যারা আবার সমালোচনা করেন তাদের আবার শোভনের একটু ঘাটতি হয়ে যায়, খেয়াল করার, তারা তো তাদের যা শিক্ষা, তাদের যা রুচি, তারা তো সেখান থেকে আর উঠতে পারবে না, তাই না? তবুও চেষ্টা সবাই করুন, আমাদের কথা হলো কি সমালোচনা করুন, ভদ্রভাবে করুন, কোনো সমস্যা তো নেই। আর আমি ফেসবুকে আপ করি এই নামে আছে, আপনি যদি পারেন সেটা কমেন্ট দিয়ে ডিলিট করেন, আপনার মধ্যে ওপেন চ্যালেঞ্জ থাকলো ভাই, আমার কোনো সমস্যা নেই। আপনি আমাকে এটাকেও বন্ধ করে দেন, গায়ের জোরে করতেই পারেন, আপনারা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমি প্রশ্নগুলো করে যাব। এরপরের প্রশ্নটা কমেন্টটা করেছেন প্রাইম লেদার। তিনি লিখেছেন, মাসুদ কামাল আপনি অপসাংবাদিকতা করেন, আপনি হানি ট্র্যাপকে প্রশ্রয় দিয়ে অন্যায়ের সাথে আপোষ করেছেন। আপনার অভিযোগটা একদমই ঠিক না, আমি হানি ট্র্যাপকে প্রশ্রয় দেয়নি, বরং আমি বলেছি যে সমস্ত পত্রপত্রিকা এটাকে হানি ট্র্যাপ বলে উল্লেখ করেছেন,
তারা কি প্রমাণ পেয়েছেন? পুলিশের ভাষ্যটাই কি প্রমাণ? আওয়ামী লীগ আমলে পুলিশ অনেককে ধরে নিয়ে যেত যে অগ্নি সন্ত্রাস করছে বলে। পুলিশের ওই অগ্নি সন্ত্রাসের ভাষ্যটা কি প্রমাণ ছিল? ঠিক হতো? উনি কি করেছেন না কি করেননি সেটা যখন বিচারে উঠবে তখন বোঝা যাবে। তার আগে পুলিশ যেটা বলছে সেটা যদি আপনি বলে দেন তাহলে তো বিচারের আগে আপনারা বিচার করে ফেললাম, এটা কি ঠিক হবে? আমাকে নিয়ে অনেক অনেক কথা বলতে পারে। আমাকে রয়ের দালাল বলছে, কেউ কেউ বলছে বিএনপির দালাল, কেউ বলছে জামাতের পাচাটা, কেউ বলছে ইউনূসের দালাল। বলছে রে ভাই, তাতে কি আমি হয়ে গেলাম না? বলা ঠিক না, এভাবে এত সুইপিং কমেন্ট করা ঠিক না। হ্যাঁ, এবার আরেকটা মন্তব্য করেছেন নাজমুল ভুইয়া। তিনি লিখেছেন, উনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে, উনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ছিলেন আমার বেয়াক্কেল মন কোনোভাবে এটা বুঝতেছে না। যাই হোক, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা লিখেছেন সৌরভ কর। তিনি লিখেছেন, আমি বা আমার পরিবার কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না, অথচ ট্রেনিং এর শেষ মুহূর্তে আমাদের 321 জন সাব ইন্সপেক্টর, 6 জন এএসপি ও 64 জন কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয় মিস্টার বক্স, যার পিছনে একাই কলকাঠি নেড়েছেন। সৃষ্টিকর্তা যেন সে সময় পর্যন্ত আপনাকে জীবিত রাখে, আমাদের মুখোমুখি আপনাকে হতেই হবে। দেখুন, এখানে অনেক ক্ষোভ আছে, এটা নিয়ে আমি আর এর চেয়ে বেশি কিছু মন্তব্য করলাম না, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এটা লিখেছেন নাসিবউদ্দিন হাসিম। তিনি লিখেছেন, সেম আওয়ামী লীগ যা যা করেছে ঠিক তাই তাই করতেছে, এরা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। স্যার, আপনাকে ধন্যবাদ। সকল সত্য তুলে ধরার নেই, মানে সব সত্য নাকি তুলে ধরতে হয় না আর কি, এটাই বলতে যাচ্ছেন। সাইলেন্টলি লাউড। তিনি লিখেছেন, মৃত্যু নিশ্চিত জেনেও গাজাবাসীরা মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে না, অথচ তাদের জন্য মার্চ টু মৌলভী মোল্লাদের আয়োজিত কোটি টাকার শোডাউন অনুষ্ঠানে দোয়া সম্পন্ন না করেই জানের ভয়ে স্টেজ ছেড়ে পালিয়েছেন কারা? এই কাপুরুষরা জীবন বাজি রেখে ইহুদিদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন কিভাবে? এরাই হলো ইসলামের লেবাসধারী সম্পদ জমাকারী মৌলভী। এইরকম একটা ভিডিও অবশ্য আমি দেখেছি, আপনারা দেখেছেন। এরপর লিখেছেন মোহাম্মদ মহিউদ্দিন। তিনি লিখেছেন, এ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা নতুন নাকি? জীবনে কোনোদিন থানা পুলিশের কাছে যাওয়ার রেকর্ড নেই। নিতান্তই নিরীহ মানুষ, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে টেনে হিচড়ে বাসা থেকে টেনে নিয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে হাজতে ঢুকিয়ে দেওয়া কি অন্যায় নয় কি? শেখ হাসিনা স্বৈরাচার ঠিক আছে, তার পাওনাও সব পেয়েছে, কিন্তু বর্তমান সরকার তো স্বৈর শাসক নন। এটা লিখেছেন আব্দুল মোনায়েম। লিখেছেন, অতি লোভী কিছু মানুষ ক্ষমতার লোভে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগোষ্ঠীকে বিভক্ত করছে। এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। এবারে মন্তব্য লিখেছেন রাজীব আহমেদ রাজু। তিনি লিখেছেন, স্যার, সবকিছু মিলাই দেখেন, আগেই ভালো ছিলাম। আর স্বৈরাচার কারা আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। শেষ মন্তব্যটা লিখেছেন লিখেছেন রাজীব সাহা। তিনি লিখেছেন, বাংলাদেশে কোন ঘটনা আইন অনুযায়ী চলছে? এই যে 5 আগস্ট থেকে একের পর এক সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী, আইনজীবী, রাজনীতিবিদদের কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই গ্রেফতার করেছে, গ্রেফতার করার পর বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত করেছে, ধারালোভাবে শত শত মামলা দিচ্ছে, এগুলো নিয়ে তো কোনোদিন প্রশ্ন করেন নাই। মেঘনা আলমকে বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে, এর জন্য প্রশ্ন করছেন। যদি তাকে স্বাভাবিকভাবে গ্রেফতার করে হত্যা মামলা দিয়ে দিত তাহলে কি প্রশ্ন করতেন? দেখুন, এখানে আমি বলি আপনাকে দুই জিনিস। একটা হলো যে গণহারে মামলাগুলি হয়েছে, এর মধ্যে অনেকে 100-200 লোকের নামে মামলা করা হয়েছে। যে মামলাগুলি হয়েছে, এই মামলাগুলোর গুরুত্ব নিয়ে, মামলাগুলোতে বিভিন্ন লোককে জড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেগুলো নিয়ে আমি প্রশ্ন করেছি। আমি একাধিক কন্টেন্ট করেছি ভাই, একদম করিনি এটা ঠিক না, আপনি হয়তো দেখেননি, আমি করেছি। আর এখানে যে কথাটা হলো, যদি তাকে স্বাভাবিক গ্রেফতার করে মামলা দিত তাহলে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই, কারণ মামলা হতেই পারে যে কারোর বিরুদ্ধে।
কিন্তু এটা তো তা হয়নি, যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি এটা নিয়ে প্রশ্ন করেছি। কাজেই আপনার বক্তব্যটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাখ্যা করলাম। এই ছিল প্রশ্ন, এই ছিল মন্তব্য, এই ছিল আমার প্রতি আপত্তি। আপনারা শুনলেন, এর মধ্যে সবগুলোর জবাব আমি দেইনি, কিছু দিয়েছি। যেগুলো দিয়েছি আপনারা সেগুলো বিচার করবেন। যারা প্রশ্ন করেছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ।